নমস্কার বন্ধুরা, আজকে আমি এসে গেছি আবার একটি নতুন রেসিপি নিয়ে। বেগুনের একটি রেসিপি। বেগুনটাকে প্রথমেই কেটে ধুয়ে আমি লবণ আর হলুদ মাখিয়ে রেখে দেবো কিছুক্ষণ। ততক্ষণ আমি আর একটা জায়গায় 2 চামচ চালের গুঁড়ো, তার সাথে বেসন 6 চামচ মতন বেসন, পিঞ্চ একটুখানি হলুদ, আর তার সাথে ঝাল হওয়ার জন্য লাল লঙ্কার গুঁড়ো, পোস্ত নেব কিছুটা, পোস্তটা একটু বেশি লাগবে, আর তার সাথে নেব স্বাদ মতন লবণ। মাথায় রাখবেন লবণটা কিন্তু বেগুনে মাখানো ছিল, তাই বুঝে লবণটা দিতে হবে। তারপর আমি সবকটা জিনিসকে খুব ভালো করে মিশিয়ে নেব, হাতে করে জল ছাড়া শুকনো মেশাবো। তারপর লবণ আর হলুদ মাখানো বেগুনটাকে আমি ওই মিশ্রণটার মধ্যে ভালো করে ট্যাপ ট্যাপ করে বেগুনটার গায়ে এপিট ওপিট ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে আমি ওটাকেও কিছুক্ষণ রেখে দেবো, 5 মিনিট মতন রেখে দেবো। প্রত্যেকটা বেগুনকে আমি এইভাবে মাখিয়ে নেব, 2 পিঠ এপিট ওপিট করে মাখিয়ে নেওয়ার পর আমি কড়া গরম করতে দিয়ে তেল দেবো, রিফাইন্ড অয়েল। তেলটা গরম হয়ে গেলে মিডিয়াম ফ্লেমে, আঁচ কিন্তু খুব বাড়ালে চলবে না, মিডিয়াম ফ্লেমে বেগুনগুলোকে ভাজতে হবে। না হলে আঁচ বাড়িয়ে ভাজলে ওপরটা লাল হয়ে যাবে, ভেতরটা কাঁচা থেকে যাবে। মিডিয়াম ফ্লেমে আমি সবকটা বেগুনকে এইভাবে এপিট ওপিট ভেজে নেব। বেগুন ভাজাটা যারা খায় না বেগুন বা বেগুন পছন্দ করে না, তারা একবার খেলে তাদেরও খুব ভালো লাগবে। যারা পছন্দ করে তাদের তো খুব ভালো লাগবেই। ঠিক আছে, দেখুন আমার বেগুনটা ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল হয়ে গেলে বুঝবেন বেগুনটা হয়ে গেছে। আর এটা খেতে সত্যি খুব টেস্টি হয়, একবার খেয়ে দেখবেন। এবার আমি বেগুনগুলোকে তুলে নেব, নাহলে কিন্তু পুড়ে যাবে। পুরোটাই কিন্তু মিডিয়াম ফ্লেমে হবে। আমার বেগুন ভাজা রেডি। অবশ্যই ট্রাই করবেন আর অবশ্যই আমাকে জানাবেন কেমন হয়েছে।